অর্থের অভাব তার স্বপ্নকে থামাতে পারেনি। উড়োজাহাজের টিকিট কেনার সামর্থ্য না থাকলেও আল্লাহর ঘর কাবা শরীফে পৌঁছানোর অদম্য ইচ্ছা নিয়েই পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন। মঙ্গলবার সকালে নিজ গ্রাম থেকে স্বজন ও এলাকাবাসীর দোয়া নিয়ে দীর্ঘ এই পথ চলায় বেরিয়ে পড়েন ৪৫ বছর বয়সী এই ব্যক্তি। দুলাল হোসেন সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচড়া গ্রামের বাসিন্দা। পেশায় সাধারণ একজন মানুষ হলেও বহুদিন ধরেই পায়ে হেঁটে হজ পালনের স্বপ্ন লালন করে আসছিলেন তিনি। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে বিমানে করে সৌদি আরব যাওয়ার খরচ বহন করা সম্ভব হয়নি। তাই নিজের দুই পায়ের উপর ভরসা করেই শুরু করেছেন জীবনের সবচেয়ে বড় যাত্রা। এই বিষয়ে সবার কাছে আমি অনুরোধ জানিয়ে সবাই আলোচনাকে মাফ করে দিবেন বা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন কাজটা সুষ্ঠুভাবে পার করার তৌফিক দান করেন। হজে যাবো, কীভাবে যাবো? হজে যাইতেছ করলে আমি যেতেছি পাওয়া হাঁটে যাবো। হ্যাঁ, যেন গাড়ি গুড়ি চলন লাগবে, গাড়ি চড়বো, এইভাবে যাবো। করলে এতদিন তো কিছু করলেন না, করলে আমি যদি না যাবার পারি, আমি গরিব মানুষ, কীভাবে তাহলে আমি প্রকাশ করে আরও দুর্নাম হব। সেই জন্য আমি দাদু হাইটে যাবো, তুমি দোয়া করো। সব দোয়া করি বাবা, কোন কি আমি দোয়া করে আরো ৫ দিন সব দুলাল্লাহ করা, তা আমি করছি বাবা। ওই জায়গাতে যেসে মন যাওয়ার পরে বেটা। দুলালের ছেলে মুস্তাফিজুর রহমান জানান, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে তার বাবা যাত্রা শুরু করেছেন। সীমান্তগুলোতে যেন কোনো জটিলতা না হয় সেজন্য সরকারের সহযোগিতাও কামনা করেছেন তারা। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান কোন ক্লাসে পড়েন? আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি 2025 ব্যাচ। তাই না? আপনার আব্বা কখন এই নিয়ত করেছিল হজে যাবো? আমার জানা মতো প্রায় 1 মাস আগে। 1 মাস আগে সব কিছু রেডি করে নিয়ে গেছে? জি, সব কিছু কাগজপত্র রেডি আছে। বাবার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। যাত্রার আগে আবেগঘন কণ্ঠে দুলাল হোসেন বলেন, বহুদিনের স্বপ্ন আল্লাহর ঘর তাওয়াফ করা। সামর্থ্য না থাকলেও আল্লাহর ওপর ভরসা রেখে তিনি পথ চলা শুরু করেছেন। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন যেন নিরাপদে মক্কায় পৌঁছে হজের স্বপ্ন পূরণ করতে পারেন। মুসলিম ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানেই আছেন আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার ভিসার জন্য সরকারের কাছে আমার একটু আবেদন, আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন আমাকে, আমি যেন সৌদি আরব যেতে পারি এবং হজ করে যাচ্ছেন বাড়িতে ফিরে আসতে পারি। আমি নিয়েছি একটা জায়নামাজ, কাফনের কাপড়, আর হয়তো রাস্তা পথে চলার জন্য গোসল করার কাপড় চোপড়, একটা পাসপোর্ট আছে, ভোটার আইডি কার্ড আছে, চেয়ারম্যান পরিচয়পত্র আছে, এগুলোই আমার কাছে সংগ্রহ আছে। এছাড়া আমার কাছে আর কোনো কিছু নয়। আর আতর গোলাপ জল এগুলোই। সকালে কাঁধে ব্যাগ ঝুলিয়ে যখন গ্রামের বাড়ি থেকে রওনা দেন দুলাল, তখন তাকে বিদায় জানাতে ভিড় করেন শত শত মানুষ। গ্রামের বাসিন্দারা তার এই সাহসী উদ্যোগকে ইমানি প্রেরণার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা হাজারো কিলোমিটারের দীর্ঘ ও কঠিন পথ পেরিয়ে দুলাল হোসেন যেন নিরাপদে পবিত্র মক্কায় পৌঁছাতে পারেন এবং তার আজীবনের স্বপ্ন পূরণ হয়। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।